ভুলে যাবার কারণগুলো কি কি? কজেস অফ ফরগেটিং। সময়ের ব্যবধানে দেখা যায় আমরা যা কিছু শিখি ঠিকভাবে না শিখলে সেগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বহুদিন কোনো পাঠ্য বিষয় চর্চা না থাকলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক থাকে। পৃথিবীতে সব মানুষই দেখা যাচ্ছে সবসময় শিখছে, তার শিক্ষা মস্তিষ্কে ছাপ ফেলে চলেছে। বহু পূর্বে যা ঘটেছে তা ক্রমশ আবছা হয়ে যায়। তাই ভুলে যাবার কারণগুলো আমি পরপর এবারে বলবো। কেননা আমরা যখন যেটা শিখি তখন সেটা যদি সঠিকভাবে না শিখি, সঠিক পদ্ধতিতে না শিখি, দীর্ঘদিন ধরে চর্চা না করি, তাহলে দেখা যায় যে সেই সকল জিনিসগুলো আমরা ভুলে যাই। তাই ভুলে যাবার যে যে কারণগুলো রয়েছে সেগুলো আমি এক একটা করে উল্লেখ করব। নাম্বার 1, ঘুমের সময় ভুলে যাবার হার খুব মন্থর। ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি, পরের দিন সকালে সেটা ভালোভাবে মনে পড়বে। যখন ইচ্ছা আমরা শিখলাম সেই শেখাটা কিন্তু সঠিক হয় না। তাই বলা হচ্ছে, মনোবিজ্ঞানীরা বলছে যে ঘুমের সময় আমাদের ভুলে যাবার হার খুব মন্থর থাকে। তাই ঘুমানোর আগে আমরা যদি কোনো কিছু শিখে ঘুমিয়ে পড়ি, দেখা যায় যে পরের দিন সকালে সেটা খুব ভালোভাবে মনে পড়বে। নাম্বার 2, নতুনত্বের প্রভাব, রিসেন্সি এফেক্ট। প্রথম কোনো জিনিস শিখলে ভুলে যাবার পরিমাণ বেশি থাকে, একে বলে রিসেন্সি এফেক্ট। যেমন আমি একটা গান শুনলাম এবং সঙ্গে সঙ্গে যদি সেটা কেউ গাইতে বলে, তাহলে সেটা আমি পারবো না। অনেক দিন শুনে যদি অনুসরণ এবং প্র্যাকটিস করা যায়, তবেই গানটা মনে থাকবে এবং গানটা গাইতে পারা যাবে। মনোবিজ্ঞানীরা বলছেন, কোনো কিছু আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করলে সেই উত্তেজনা উদ্দীপক অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় না। তাই গান থেমে যাবার পরও কিছুক্ষণ সুরটা মস্তিষ্কে থাকে। শিক্ষার ক্ষেত্রেও সেই রকম, অধীত বিষয়টা শেখার পরও কিছুক্ষণ মস্তিষ্কে উত্তেজিত রাখে। তাই শেখার সঙ্গে সঙ্গে না ভুলে আমরা একটু পরে ভুলে যাই। এই রিসেন্সি এফেক্ট থেকে বুঝতে পারা যায় প্রথমে কেন আমরা অধীত বিষয়ের প্রায় সবটা ভুলে যাই। নাম্বার 3, বিরোধ, ইন্টারফারেন্স। শেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে স্মৃতিচিহ্ন গভীর হয় না, শেখার পরেও সময়ের দরকার হয়। তাই একটা বিষয় শিখলে স্মৃতিচিহ্নের অস্পষ্টতার জন্য প্রথমটা আমরা ভুলে যাই। যে বিষয়টা যখন আমরা শিখব, ভালোভাবে শিখে সময় গ্যাপ দিয়ে পরে অন্য একটা বিষয় শিখব। একটার মধ্যে আরও একটা বিষয় শিখলে ভুলে যাবার সম্ভাবনা থাকে। একটা বই পড়ে আমি যদি হয়তো ফিলোসফি পড়লাম, তারপরেই সাইকোলজি পড়লাম, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ভুলে যাব। কিন্তু আমি যদি